ছাত্রদল ও যুবদলের চালানো হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, বললেন সার্জিস আলম। হবিগঞ্জ প্রতিনিধি। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের উপর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে এর তীব্র বিচার দাবি করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার 28 জুলাই রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন। সার্জিস আলম অভিযোগ করেন, হামলাকারীরা এনসিপি নেতাকর্মীদের বেধড়ক মারধর করেছে এবং আহতদের হাসপাতালে নিতেও বাধা দিয়েছে। তিনি বলেন, কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে। ক্যামেরা, ফোন সব ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনী নিয়ে গেছে। আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুতা মেরেছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা। আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মেরেছে। হাসপাতালের সামনেও হামলার শিকার হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আমরা যখন আহত 7-8 জন ভাইকে নিয়ে সদর হাসপাতালের দিকে যাচ্ছিলাম, তখন 24শে জুলাইয়ের সময় যেমন খুনি বাহিনী ঢাকা মেডিকেলের গেটে আক্রমণ করেছিল, ঠিক একইভাবে ছাত্রদল যুবদলের সন্ত্রাসী ক্যাডাররা আমাদের উপর হামলা চালায়। আমাদেরকে হাসপাতালেও ঢুকতে দেয়নি। এমনকি আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারা হয়েছে, ইট মারা শুরু করেছে। এ সময় পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করে সার্জিস আলম বলেন, আমরা এখানে পুলিশ দেখেছি, এত বড় হামলার পরেও তারা পেছনে দাঁড়িয়ে নাটক দেখেছে। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী? শুধুমাত্র দ্বিমত বা সমালোচনা করার কারণে এভাবে আক্রমণ করা হচ্ছে। সালাউদ্দিন আহমেদকেও জবাব দিতে হবে। তারা কি এই জিকা গৌসদেরকে এই সন্ত্রাসী কার্যক্রমের ঠিকাদারি দিয়ে রেখেছেন কিনা? হামলার বিচার দাবি করে এনসিপির এই নেতা ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দেন, এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি। যদি পারে আমাদের মেরে ফেলবে, এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে, কিন্তু এর বিচার ও জবাব দিতেই হবে।